সরকারি জায়গাতে ওনারা চাকরিরত, একজন ডক্টর এমবিবিএস এবং দুজন নার্স। যাই হোক, তো আমার বিষয়বস্তু যেটা বলার, তো উনি উনি বলছেন যে আমার ছেলে ইষ্টভীতি করে না, অথচ ছেলের 31 বছর বয়স। তো অ্যাকচুয়ালি বয়সটা ম্যাটার করে না, ওই একটা কথা আছে না, মানে যেটা শ্রী শ্রী ঠাকুর যেটা আমাদের বললেন, মানে যেটা আমাদের পৃথিবীতে ওরে উনি করে দেখালেন, করে এবং করিয়ে উনি দেখিয়ে নিলেন যে জিনিসটা কি। উনি কিন্তু শুধু কিন্তু বাণী দিয়ে যাননি, উনি কিন্তু নিজে কিন্তু করিয়ে জিনিসগুলো দেখেছেন। এবং এর একটা কথা শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণে বলছেন না, যে ভালোবাসো অথচ তোমার উপর কোনো জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জেদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি তুমি ঠকবে এবং ঠকাবে নিশ্চয়। তার মানে কি, একটা কথাই আছে বাংলাতে, যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এই যে ধরুন ছোটবেলায় আমরা প্রত্যেকটা দাদামা যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, প্রত্যেকটা দাদামা আমরা মা বাবার কাছে বকুনি খেয়েছি, প্রয়োজনে আমরা একটু হলে মারও খেয়েছি। কেন খেয়েছি? যাতে আমার সুসন্তান যেন একটা পরবর্তীকালে যেন আমার সন্তান যেন সুসন্তানে পরিণত হয়, বা সে যেন একটা ভালো জায়গায় নিজেকে এস্টাবলিশ করে। কিন্তু তখন যদি আমি এটা মনে মনে ভাবি, আমার মা কেন আমাকে মারলো, উনি তো আমাকে জন্ম দিয়েছে, আমার মা তো আমাকে অন্য সময় আদর করে, মারলো কেন, এই কনসেপশনটা যদি আমার থাকে, তাহলে তো আমার চেতনাও বিকশিত হবে না, বা আমি তাহলে ওই বোধটাকে নিয়ে আমি অগ্রসর হব। সিমিলারলি ঠাকুর যখন আমাকে ভালো ভালো যখন কিছু করছেন, তখন আমি তাকে কি বলছি, ঠাকুর তোমার ঠাকুর এত দয়া, তুমি আমার জন্য এত কিছু করছো। কিন্তু যখন ঠাকুর আমাকে ধরুন একটা আমাকে বিপদের মধ্যে ফেলছে, মানে আমি আজকে যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দাদা উনি বারবার বলেন যে যখন তোমরা ইষ্ট প্রসঙ্গ বা যখন ইষ্টের কথা বলবে, সবসময় বই পড়ে বা কোন মানুষ কি পড়েছে সেগুলো বলবে না, তুমি তোমার নিজের লাইফের গল্পগুলো বলবে, এবং সেগুলো যেন মানুষের কাছে এটা যেন একটা উদাহরণ স্বরূপ হয়। তো আমি আমার নিজের লাইফের একটা কথা বলছি। আমার বাবা মারা গেছেন। তো আমার বাবা মারা গেছেন মোটামুটি 3 বছর হতে চললো। খুব অদ্ভুত মানে ব্যাপার এটা, এটা আমি নিজের একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাবা মারা যাবার পর আমি কিন্তু ঠাকুরকে আরো বেশি ভাবে ভালোবেসেছি। তার মানে এটা না আমি ঠাকুরকে আগে ভালোবাসতাম না, কিন্তু আমার জীবনে অদ্ভুত সব কিছু কিছু ঘটনা আছে, সেটাই আমি শেয়ার করছি। বাবা যখন চলে গেলেন, তারপর থেকে কিন্তু ঠাকুরকে আমি আরো বেশি করে ভালোবাসতে পারছি, বা আরেকটু হয়তো বেশি টাইম দিতে পারছি, কারণ তখন তো বাবাকে একটু বেশি করে সময় দিতে হতো, দেখতে হতো। এবং বাবা যখন চলে গেলেন, আমি নিজের মনকে এটাই বোঝালাম, তো বাবা চলে গেছে ঠিক আছে, কারণ বাবা মা ওনারা হচ্ছে ঈশ্বরী রূপ, মানে ঈশ্বর মানে মানবী ঈশ্বর। তো কিন্তু উনি তো আমার পরম পিতা, তো পরম পিতা হচ্ছেন উনি আমার জগতের পরম পিতা, মানে আমার বাবা, তার বাবা, তার বাবা, আমার 14 পুরুষের মানে বাবা। তাহলে ওনাকে তো ভালোবাসতেই হবে। এবং আমার মনে আছে 2020 সালে যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার পিতা যখন পরলোক গমন করেন, বা উনি যখন দেহ রাখেন, আমার মনে আছে 2020 সালে যখন অনেক মানুষরা যখন দেওঘর ধামে যখন উপস্থিত হয়েছিলেন, তখন উনি বলেছিলেন আপনারা যে এসেছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, সকলের কাছেই আমি ভীষণভাবেই কৃতজ্ঞ। শুধু না, আপনারা ইষ্টকে নিয়ে আরো বেশি করে চলবেন এবং আস্তে আস্তে সকলে বাড়ি যান, কারণ দেখুন যে যাবার সেটা চলে গেছে, পারলে পরম পিতার রাঙা রাতুল চরণে আপনারা ওনার জন্য মঙ্গল কামনা করুন। বেশ, এই তো কথা। তো আমি একটা সৎসঙ্গে আমি বোঝানোর এটাই চেষ্টা করেছিলাম যে আমাদের আচার্যদেব কথাটা অর্থ কি, আচরণ করে যিনি শেখান, তাই তো, তাকে তো আমরা মানে আচার্যদেব বলি। তাহলে উনি যদি ওনার পিতৃশোক ভুলতে পারেন, তাহলে আমি কেন নই? হ্যাঁ, পিতা তো সবার কাছে সেমই হয় অবশ্যই, কিন্তু উনি একটা আচার্যদেব, মানে উনি সারা পৃথিবীর আচার্যদেব। আমাদের শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, আচার্য দেব ভব। তার মানে আমার কাছে আচার্যদেব হচ্ছেন গুরুর যেমন প্রতিমূর্তি। তাহলে উনি যদি ওনার পিতৃশক্তিকে কাটিয়ে উঠে উনি যদি সকলের মাঝে যদি উনি নিজেকে যদি বিলিয়ে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? তো এই জন্যই আমি প্রসঙ্গটা বললাম। এবং এই কারণে অনেক মানুষও আমাকে এই কথাটা বলেন, দীপশ্রী তোমার বাবা চলে যাওয়ার পর তোমার তো সেই মনেতে দুঃখ হয় না। আরে বাবা, দুঃখটা তো নিজস্ব মনে রাখার, এটা কি আমি মানুষকে প্রকাশ করব? ওই রবি ঠাকুরের একটা গান আছে না, তুমি রবে নীরবে হৃদয় মম। তো বিষয়টা হচ্ছে, এটা তো নিজস্ব ফিলিংস এর ব্যাপার। ওই দেখবেন শ্রী শ্রী রামকৃষ্ণ তার কথামৃত বইতে বলছে, ধ্যান করবে মনে মনে কোণে। তাহলে ধ্যান যদি মনে করেন, আমি ধরুন একটা অফিসে যাচ্ছি বা ধরুন বাসে করে যাচ্ছি, হ্যাঁ ঠাকুর বলছেন যে তুমি মানে অনবরত চলাফেরার নাম করবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ধ্যান যদি ধরো আমি বাসের মধ্যে যখন চোখ বন্ধ করে করি, লোকেরা ভাবে এ কে রে বাবা, কি ব্যাপার, কি পাগল নাকি? তো আমি বলতে চাইছি প্রত্যেকটা জিনিসের স্থান কাল পাত্র আছে। ধ্যান করবে মনে মনে কোণে, কারণ ওই সময় তুমি যখন
একটা একটা কোণে করবে বা একটা বনে করবে, ওই ওই বনের এনভায়রনমেন্টটা ভীষণ নিস্তব্ধ, একটা নিরালা থাকে। কিন্তু আপনি একটা একটা এক্সস্টেড জায়গায় দেখুন, বা ধরুন একটা ক্রাউডেড একটা জায়গায় দেখুন, তখন জিনিসটা কি হবে, একটা চেঁচামেচি হবে, এ হবে। কখনো শুনেছেন পুজোর মন্ত্র বা কিছু সে সবসময় ক্রাউডেড জায়গায় হয়? বলে না যে প্লিজ একটু চুপ করুন, আপনারা প্লিজ একটু চুপ করুন, একটু শান্ত হন, একটু চুপ করুন, আমরা এই এই কাজটা করছি। তো বিষয় হচ্ছে এটা, আমি এই কারণে আজকে ইষ্ট প্রসঙ্গে আমি এই টপিকটা বলছি, কারণ আমরা অনেক সময় ঠাকুরকে নিয়ে আমরা প্রচুর চর্চা করি, প্রচুর ইষ্ট প্রসঙ্গ বলি, প্রচুর গান করি। দেখুন এগুলো সবগুলো কিন্তু একটা পার্ট, গান করা একটা পার্ট, ইষ্ট প্রসঙ্গ একটা পার্ট, সবই পার্ট। কিন্তু কথা হচ্ছে এগুলো কিন্তু আলটিমেট না। আমি সুন্দর করে কয়েকটা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বললাম, লোকের হাততালি করলাম, কিটা ভালো গান করলাম, এটা কিন্তু আমার বড় কথা না। আমার কাছে বড় কথা হচ্ছে আমি ঠাকুরকে আমার ইনার এডুকেশনে আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারলাম। যেটা আমাদের পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছেন যে জয়গুরু আওয়াজ দিয়ে না, তোমার পোশাক পরিচ্ছদ দিয়ে না, তোমার চলন বলন চেতন কথন চিন্তন জাগরণ, এইগুলোর মধ্যে কতটা ঠাকুরত্ব জেগেছে, সেটাই হলো তুমি কতটা ঠাকুরে হয়ে উঠেছো। তো সেই জিনিসটা তো আমরা পাই না। ওই রবি ঠাকুরের একটা কথা আছে না, শিক্ষাকে আমরা বহন করিলাম বাহন করিতে পারিলাম না। সেই কথাটি শ্রী শ্রী ঠাকুর আবার কিরাম বলছেন, মুখে জানে ব্যবহারে নাই সে শিক্ষার মুখে চাই। তো বিষয়টা কি, আমি প্রচুর জানি, প্রচুর কথা বলি, কিন্তু আলটিমেট যখন আমাকে যখন একটা বিহেভিয়ারে আমি যখন মানে উপনীত হচ্ছি, তখন আমি সেরকম করে কিছু বিহেভিয়ারটা করতে পারছি না। পুরোটাই টোটালটা পুরো উল্টো। মানে আমি পড়েছি যদি হয়তো ঠাকুরের বইতে নর্থ পোল, বিহেভিয়ারটা করছি সাউথ পোল। তো এইটা হচ্ছে আমাদের একটা হিউম্যান সাইকোলজি, এবং আমাদের এই জিনিসটাকে কিন্তু আগে ঠিক, আমি সকল দাদা মায়েদের উদ্দেশ্যে আজকে আমি একটাই মেসেজ দেবো সকলের উদ্দেশ্যে, এই জিনিসটাকে কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, তা বলে কি রাগ হয় না? ডেফিনেটলি রাগ হয়, আমারও রাগ হয়, কিন্তু আমি আমি সকলকে একটাই বলবো যে রাগটাকে সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে, যেটা আমাদের আচার্য দাদা বলে যে রাগ হলে সবসময় নিজেকে কর্মের মধ্যে আরো নিজেকে মনোনিবেশ করা, ঠিক আছে? কারণ যত বেশি কর্ম করবে তত তোমার এই রাগটা কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে, বা তুমি বেশি করে নাম করো। কারণ একটা কথাই আছে বাংলাতে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আমি এটা পার্সোনালি মনে করি, আমার যখন কোনো কারণে, দেখুন আমি তো আপনার একটা হিউম্যান বিং, হতেই পারে আমার মধ্যে হয়তো কোনো কারণে ডিপ্রেশন হচ্ছে, কোনো কারণে মন খারাপ লাগছে, আমি এত বেশি কাজে নিজেকে নিযুক্ত রাখি না, আমার ওইসব ওই উদ্ভট চিন্তা আমার মাথাতে আসেই না। তো এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে বেসিক জিনিস। তো আমি এই কথাটা ফার্স্টে সেই কারণেই শুরু করলাম যে স্কুলে যেমন না গেলে যেমন আমি এই জিনিসগুলো করতে পারবো না, একটা পড়া স্টার্ট করতে পারবো না, সিমিলারলি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত না হলে যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার এই 5টা পঞ্চনীতি যেমন আমি ঠিকমতো গ্রহণ বা সেগুলোকে আমি সফলতার সঙ্গে ধারণ করতে পারবো না আমার নিজের জীবনের সাথে, সিমিলারলি এইটা কিন্তু আমার জীবনে বেসিক জিনিস। মানে যেমন ক্লাস 1-2 যেমন আমরা যেমন ওই জল পড়ে পাতা নড়ে, এগুলো যেমন আমরা রবি ঠাকুরের কবিতা পড়ে বড় হয়েছি, সিমিলারলি এই বেসিক জিনিসগুলো তুমি না করে তুমি যেটা বিশাল বড় ইষ্ট প্রসঙ্গ বলো, এটা খুব সুন্দর গান করো, এগুলো লোকেরা তোমার সামনে হয়তো হাততালি দিতেই পারে, কিন্তু পেছনে বলবে বালখিল্যতা প্রকাশ করছে। বিষয়টা সেটা, তুমি যেমনটা তুমি সেটা প্রকাশ করো। আর যেটা আমি সাহসের কথা বলছিলাম, সাহসের ব্যাপারটা কি, ঠাকুর বলছেন নির্ভীক হও কিন্তু সংযত হও। কথাটা মানে বুঝতে পারছেন? তুমি নির্ভীক হও, তুমি বলো, কিন্তু সংযত হয়ে বলো। কেন বলছি, আমি কিন্তু বলি, আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। যে আমার সাথে কথা বলেছে তিনি জানেন, এখানে অনেক মানুষ এখানে এই লিঙ্কে হয়তো উপস্থিত আছেন, পার্সোনালি আমি কারোর নাম বলছি না, অনেকেই জানেন আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কিন্তু সংযত হয়ে কথা বলি। কারণ আমার বাবা আমাকে ছোট থেকে একটা শিক্ষাতেই বড় করেছেন, বা অনেক মনীষীরাই বলেছেন, বড় বড় মনীষীরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলবে, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যেটা শ্রী শ্রী সারদা মা বলছেন, জস্মিন দেশের যদাচার, যেখানে যেমন কথা বলা উচিত সেখানে তেমন কথা বলবে। আজকে ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কথাটাকে খারাপ ভাবে নেবেন, এটা একটা বাস্তব কথা। ধরুন কয়েকটা পুরুষ আমাকে হয়তো একটু খারাপ ভাবে কথা বললো, কি আমাকে উত্ত্যক্ত করলো, তখন নিশ্চয়ই আমি ওই বাণীটা মাথায় রাখবো না যে আমি অক্রোধী, আমি অমানি। তখন তাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড তাকে দিদিকে ঘুরে বলবো, দাদা আপনি কি বলেন একবার প্লিজ বলুন, আমাকে কিছু একটা ভদ্র প্রতিবাদ। কিন্তু কিন্তু উনি বলেই যাচ্ছেন, আমি বলছি না না না, ঠাকুর বলেছে আমি অক্রোধী, আমি অমানি। তার মানে ঠাকুর আমাদের এটাই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তুমি, ঠাকুর যেন বলছেন না সত্যানুসরণে, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্স কে মজ্জাগত করতে চেষ্টা করো, পুল দা হাস টু ড্র দা সিট, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। কথাটা কেন বলছে, যারা একটু শিক্ষিত মানুষ তারা কথাটা মানে ধরতে পারবে, কিন্তু যারা বোঝে না তারা বলবে না ঠাকুর তো বলছেন আমি অক্রোধী, আমি অমানি, তুমি তাহলে কেন প্রোটেস্ট করলে?
আরে বাবা, ঠাকুর নারীনীতিতে বলছে নিজের সম্মানকে তোমরা সবসময় অক্ষুণ্ণ রাখবে। তাহলে আমাকে যদি কোনো ছেলে যদি আমাকে উত্ত্যক্ত করে, সেখানে আমাকে অ্যাটলিস্ট তার দিকে ঘুরে দাঁড়িয়ে আমাকে এই প্রশ্নটা করতেই তো হবে যে দাদা আপনি কি আমাকে কিছু বললেন, হ্যাঁ বলুন কি বললেন, একবার বলুন, আমি শুনতে চাই, শুনতে পেলাম না ভালোভাবে, এটুকু বলতে হবে, এটুকু বলাই আমার মনে এনাফ। আর কিছু বলার দরকারই পড়ে না। তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড, তোমার ব্যক্তিত্বই সেই কথা বলবে, যেটা আমরা শ্রী শ্রী বড় মায়ের জীবনীতে পাই। বড় মা, আমরা জীবনীতে যেটা পেয়েছি যে উনি সবার সাথে মিশতে, সবার সাথে কথা বলতে, কিন্তু ওনার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তো এটাই কিন্তু আমাদের নারীদের কিন্তু এইরকমই হওয়া উচিত। আমরা কথা বলবো। ওই পাকাল মাছ দেখেছেন তো, পাকাল মাছ কিন্তু পাকে থাকে, কিন্তু কিন্তু পাকাল মাছের গায়ে পাক লাগে না। আর আরেকটা আমি ইনফরমেশন দেবো আপনাদের কাছে, দেখবেন আমাদের যে উপাসনা বইটা আছে, উপাসনা বইতে যে লোগোটা আছে, হাঁস জলে চড়ছে, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে সিমিলারলি আর একটা কোথায় আছে বলুন তো, আপনার বেলুর মঠেতে শ্রী রামকৃষ্ণ দেবের যে বেলুর মঠেতে ওই যে লোগোটা আছে, ওটাও কিন্তু আছে হাঁস জলে চড়ছে। এবার হাঁস মানে আমরা যেটাকে বুঝি, হাঁস মানে রাজহাঁস, তাই তো? আমি যেটা বুঝি, তো হাঁস কিসের প্রতি? আমাদের বিদ্যা বুদ্ধির প্রতি, যেটা মা সরস্বতীর সঙ্গে যিনি বিরাজ করেন। এবারে হাঁস কি করে বলুন তো? জলটাকে ত্যাগ করে দুধটা গ্রহণ করে। তার মানে এখানেও একটা বার্তা দেওয়া হচ্ছে যে তুমি নেবে সবটাই, কিন্তু তুমি কোনটা নেবে, তুমি আসলটা নেবে আর নকলটা পরিত্যাগ করবে। সেই জন্যই বেলুর মঠেতেও ওই একই মানে লোগো, আবার আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে উপাসনা বইটা আছে তাতেও কিন্তু একই লোগো। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের অবজার্ভ করতে হবে, যেটা আমি অবজার্ভ করি। এটা আমি কোনো নিজেকে শো অফ করছি না, কিন্তু আমি বলতে চাই যে ঠাকুরের মানুষে, ঠাকুরের জগতের মানুষ হলে শুধুমাত্র এই লিঙ্ক থেকে ওই লিঙ্কে, ওই লিঙ্ক থেকে সেই লিঙ্কে, এটা তার মানে এই না তুমি ঠাকুরের মানুষ হয়ে গেলে। তুমি 2 ঘন্টা কাটাও আর 10 ঘন্টা কাটাও, তোমাকে বুঝতে হবে তুমি কতটা হয়ে উঠলে। এবং তোমাকে রাত্রিবেলা যখন তুমি শুতে যাবে, তুমি ঠাকুরের যেমন নাম ধ্যান করবে, ইকুয়ালি তোমাকে আত্মবিশ্লেষণ করতে হবে যে তুমি আজকে এত কিছুতে লিঙ্কে ঢুকলে তুমি কি জানলে, তুমি এখান থেকে কি নলেজটা গেইন করলে, কি নলেজটা গ্যাদার করলে, তবেই তুমি ঠাকুরের মানুষ হলে। না হলে তুমি একবার এই লিঙ্কে, একবার ওই লিঙ্ক, একবার সেই লিঙ্ক, একবার এখান থেকে তুমি এইখানে যাচ্ছ। এগুলো আমার কাছে না, মানে আমি কাউকে ছোট করছি না, বাট এটা ভীষণ সত্যি, এগুলো আমার কাছে হাস্যকরই লাগে। সবই করলাম, ওই ইংলিশে একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সবই করলাম, অথচ আলটিমেটলি আ বিগ জিরো। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যখন আমরা জানতে পারবো না, তখন আমাদের এত তত্ত্ব কথা, এত দর্শন, ঠাকুরকে নিয়ে এত কিছু আমাদের আলোচনা করার দরকারই পড়ে না। কারণ ঠাকুর কিন্তু খুব সাদামাটা ভাবে জীবনযাপন করতে, খুব সিম্পল, যেটা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী মানে জীবন দর্শনেও পাই। উনি ভীষণ সিম্পল ছিলেন, ভীষণ সিম্পল। কিন্তু আজকে দেখো সারা পৃথিবী ওনাকে নিয়ে মানে কি বলবো আলোচনা করছে, এবং স্বামী বিবেকানন্দ ওনার সব থেকে একজন মানে পরম শিষ্য ছিলেন। আজকে আপনার মানে বিশ্ব ধর্মসভাতে, শিকাগো ধর্মসভায় আজকে ওনাকে সকল সারা মানে বিশ্বের কাছে ওনাকে আজকে প্রতিপন্ন করা হলো যে শ্রী রামকৃষ্ণদেব একজন কে, আসলে উনি কে। তো সেই জিনিসটা আমিও যদি, আমি আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি আমি সারা বিশ্বের দরবারে যদি মানে প্রতিস্থাপিত করতে চাই, বা ওনাকে যদি আমি সেই জায়গায় বসাতে চাই, তাহলে আমার ইনার যে এডুকেশনটা আমাকে সেটাকে ডেভেলপ করতে হবে। আমি কয়েকটা বই পড়লাম, কয়েকটা সৎসঙ্গ গেলাম, কয়েকটা করলাম, দ্যাটস নট, ওটাই আলটিমেট নয়। তোমাকে সেই জিনিসটাকে বাড়াতে হবে। সেই জিনিসটা যখন তুমি বাড়াবে, আর ঠাকুর বলছেন না, একটা জায়গায় বলছেন না যে ডালিম পাকলে সেটা এমনিতেই ফুটে বেরোয়, তোমার মধ্যে যদি সদ্ভাব জাগে সেটা এমনিতেই ফুটে বেরোবে, সেটা প্রকাশ করার দরকার হয় না। যেটা ইংলিশে, যেটা আমি ওর সঙ্গে মানে ইকুয়ালিটা বলি, যে মানে কি বলবো, যে চেনা ব্রাহ্মণে পৈতে দরকার হয় না, ঠিক আছে? গুড ওয়াইন ইজ নো বুশ, চেনা ব্রাহ্মণে পৈতে দরকার হয় না। সুতরাং বিষয়টা হচ্ছে তোমার মধ্যে যদি সত্যি প্রকৃত কিছু থেকে থাকে না, তোমাকে সেটা ওরকম ঢাক পেটানোর দরকার নেই। আর ঢাক কারা পেটায় জানেন তো? যাদের মধ্যে কিছু নেই। ওই একটা কথা আছে ইংলিশে, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের আচার্যদেব দাদাকে দেখেছেন তো, উনি সারা পৃথিবীটাকে উনি ধারণ করে আছেন। আমরা তো কেউই তো সেভাবে ঠাকুরকে আমরা কেউ দেখিনি, ঠিক আছে? ঠাকুর তো অনেক আগে তো উনি দেখে রেখেছেন, কিন্তু আচার্যদেবের মধ্যে দিয়ে তো আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। আজকে দেখুন উনি কতটা ডাউন টু আর্থ, কিন্তু সেটা কি আমরা হতে পারি? আর হতে পারি না বলেই আমাদের এত লাইফের প্রবলেম। আমরা ওনার কাছে বারবার যাচ্ছি, বারবার ছুটে যাচ্ছি। উনি কি বলছে, আমার কাছে তোমরা বারবার আসো, সেটা কোনো সমস্যা না, কিন্তু তোমাদের কর্ম করতে হবে। কারণ এটা আমি পার্সোনালি মনে করি যে ধর্মবিহীন কর্ম হয় না, কর্মবিহীন ধর্ম হয় না। ধর্ম আর কর্ম হচ্ছে মানে একে অপরের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত বা পরস্পরের পরিপূরক। কে
কাউকে ছেড়ে কিন্তু থাকা যাবে না। ধর্মবিহীন কর্ম নেই, কর্মবিহীন ধর্ম নেই, যেটা শ্রী শ্রী আচার্য দাদা বলছেন যে আমি হাত পাখাটা যদি ধরে বসে থাকি, কিন্তু আমি যদি পাখাটা যদি হাত দিয়ে না নাড়ে, ওখান দিয়ে কিন্তু জীবনেও বাতাস বেরোবে না। তো সিমিলারলি আজকে যে আমি আচার্যদের হয়েছি, তো আমাকেও আমার ছেলেকেও কিন্তু পড়াশোনা করতে হয়েছে, অর্থাৎ অবিন দাদাকেও কিন্তু পড়াশোনা করতে হয়েছে। অবিন কিন্তু কখনো, উনি বলছেন একটা ইষ্ট প্রসঙ্গে, যে অবিনকে কিন্তু কখনোই এটা বোঝানো হয়নি যে অবিন তুই পড়াশোনা করিস না, তোর দাদু বা তোর বাবা তোর মাথায় মুখ হাত রাখলেই তুই পাশ করে যাবি। তার মানে এটা থেকে কি শিক্ষা দিচ্ছে আমাদের সকলকে, সারা পৃথিবীবাসীকে, যে কর্ম করতে হবে। একবার নারদ নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে হে প্রভু, আপনি সর্বদা এত কর্ম করেন কেন? তখন শ্রীকৃষ্ণ হেসে বলছেন যে আজকে যদি আমি কর্ম না করি, বা আমি যদি আজকে স্থবির হয়ে যাই, তাহলে সেটা দেখে সারা পৃথিবীতেই স্থবির হয়ে যাবে। তাহলে আমি এই বার্তাটাই দিচ্ছি যে জন্ম হলে মৃত্যু অনিবার্য, জন্মিলে মানে তোমাকে মানে মৃত্যু অবধারিত তোমার ঘটবে, কিন্তু কর্ম তোমাকে করতে হবে। আর কর্মে কি জানেন তো, কর্মে কোনো বয়স হয় না। অনেকে ভাবে না আমার তো বয়স হয়ে গেল, আমার তো 80 বছর, 80 বছর অব্দি তুমি যে লাইফে এক্সিস্ট করছো, সেটাও কিন্তু তোমার পরমপিতার আশীর্বাদ। তুমি ঠাকুরের কর্ম করো, ঠাকুরের কর্ম কর, কারণ তোমার দেহটাই, এই যে বললাম তোমার দয়া লোভেছি জনম সকলই পেয়েছি আমি, তার মানে তোমার এই যে ধরুন আজকে যে আমি সকালটা দেখলাম, বা আজকে যে আমি আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গটা মানে এখানে যে উপস্থাপিত করছি, কার কৃপায়? আমার পরম দয়ালের কৃপায়, আমার আচার্য দাদার কৃপায়, আমার অবিন দাদার কৃপায়। আর তো কারো কৃপা নেই, আর তো কারো কৃপা নেই। তাদের তাদের দয়াতেই আমি আজকে এখানে আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গটা বলতে পারছি, আদারওয়াইজ বলতে পারতাম না। তো যাদের দয়াতে আমি বলতে পারছি, তাদের দয়াটাকে আমরা কি করে অস্বীকার করি বলুন তো? তারপর তাহলে মায়েরা বা বাবারা কি করে, দাদারা বলে বলুন তো, আমার ছেলে না একদম সময় পায় না। তোমরা মা বাবা আফটার অল, তোমরা শাসন করতে পারবে না? তোমরা ছেলেকে বলছো বিয়ে বাড়ি চল বাবা, মামার আজকে বিয়ে আছে, না হলে ছেলেকে ঠাস করে একটা থাপ্পড় মারছে মা। তুই তোর মামার বিয়েতে যাবি না? আমার মান সম্মান ধূলিসাৎ হচ্ছে। এদিকে ছেলে মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে যাদবপুর ইউনিভার্সিটিতে, মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যাদবপুর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়ছে, অথচ ছেলে নেশা করছে, এই খাচ্ছে, গাঁজা খাচ্ছে, চরস খাচ্ছে, মা সেখানে ঠাটিয়ে থাপ্পড় কষাতে পারছে না ছেলেকে। কেন না? আমার ছেলে, ওই মায়ের দোষ, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে, বিশাল একটা কিছু ব্যাপার, অথচ ছেলে যাচ্ছে জাহান্নামে। সেরকম মা হলে ঠাটিয়ে একটা থাপ্পড় কষাবে যে চল তুই আমার সঙ্গে এক্ষুনি একটা সৎসঙ্গে অ্যাটেন্ড করবি, এক্ষুনি তুই আগে ডিপিআরস করবি। আর এইগুলো করতে করতে কি হয় জানেন তো, ওই যে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত তুমি ঠাকুরকে নিয়ে এইগুলো করতে চাইবে, তত তোমার মধ্যে থেকে এইসব ষড়ঋতুগুলো আস্তে আস্তে কিন্তু দূরীভূত হবে। একটা কথা আছে না, বাজাতে বাজাতে বায়েন বা গাইতে গাইতে গান, এগুলো কিন্তু একদিনে হয় না। ঠাকুর বলছেন না, শ্রী ঠাকুর, যে কেউ যদি ভাবেন যে আজকে আমি দীক্ষা নিয়েছি কাল থেকে আমার সবকিছু উন্নতি হবে, এটা ভুল। কারণ একটা কথাই আছে ইংলিশে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাই তো? তাহলে তাহলে বা মেনি ড্রপস মেক এ সাওয়ার, তাহলে কথা হচ্ছে বিন্দু বিন্দু জলে যদি সিন্ধুর উৎপত্তি হয়, তাহলে তাহলে সবটা তো একটা প্রসেসের মাধ্যমে হয়, একটা লং প্রসেস। আমি আজকে কালকে অব্দি আমার ওইসব খারাপ খারাপ রিপুগুলো ছিল, আর আজকে আমি দীক্ষা নিলাম, কালকে পর থেকে আমার আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কি ম্যাজিক? ঠাকুর তো বলতেন যে আমি কোনো ম্যাজিকে বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাস করি। তাহলে সবটাই তো একটা কর্মের একটা প্রসেস। একটা ডাক্তারের ওষুধ খেলে তো সে তাতে একটা টাইম ডিউরেশন আছে, মোটামুটি 15-20 দিন বাদে সেটা একটা কাজটা আস্তে আস্তে শুরু হয়। তো সিমিলারলি তুমি আগে তুমি আগে দীক্ষাটা নাও, তুমি আগে যজন যাজন ইষ্টভীতি এইগুলো পালন করো, তারপর তো তোমার মধ্যে ডেভেলপটা বোঝাবে। ঠাকুর বলছেন না, না করে যে পেতে চায় দুঃখ তারে পিছে দেয়, করাই পাওয়ার জননী। তাহলে আমি কিছু করবো না, কিছু করবো না, আমি পেয়ে যাবো, এত ইজি? এত মূর্খ তা নিয়ে যদি কেউ যদি চিন্তা ভাবনা করে, তাহলে আমি তাদেরকে কি করে ঠাকুরের মানুষ বলি? মানে সরি, আমি অন্তত বলতে পারবো না। তো বিষয় হচ্ছে সেইটা, এইগুলো কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হবে। এবং ঠাকুর একটা জায়গাতে বলছেন না, যে প্রেমের কথা বলার আগে প্রেম করো, প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো। তার মানে কি, আমরা যেন ঠাকুরের ঠাকুরের কথা বলি। আমি ইষ্টভীতি নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, আমি আজকে সেভাবে আর কিছু বলছি না, কারণ সময়টার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো ছোট করে বলছি যে আমি প্রতিদিন খাচ্ছি 200 মানে 150 থেকে 200 টাকা খাবার, ঠাকুরকে দিচ্ছি 1 টাকা। কেন? কেন? আমাকে একটু রিজনটা প্লিজ বলবেন আপনারা, যে 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 রিজনটা কি? হ্যাঁ, যদি জানতাম বাবা ঠাকুরকে খুব ভালোবাসি, আমিও ঠাকুরের সঙ্গে প্রতিদিন 1 টাকা করে খাবার খাচ্ছি, তাহলে জানবো যে হ্যাঁ, যেমন বলে না পতি পরম গুরু, আমার স্বামীও থাকছে ওই ভাঙা ছাদের তলায়, আমিও স্বামীর সঙ্গে থাকছি ভাঙা ছাদের তলায়, তাহলে জানবো হ্যাঁ তুমি স্বামীকে যেমন ভালোবাসো। সিমিলারলি আমি যদি গুরুকে ভালোবাসি, তাহলে আমি তো এরকম 1 টাকা করে প্রতিদিন বাতাসা খাবো, সকালে 2টো বাতাসা, আমি বিকেলে 2টো বাতাসা, তাহলে জানবো তুমি ঠাকুরকে ভালোবাসো। তুমি খাচ্ছ 150 থেকে 200 টাকা খাবার, ঠাকুরকে দিচ্ছ 1 টাকা। হ্যাঁ, ঠাকুরকে প্রচুর ভালোবাসো বলো?
ঠাকুর বলছেন না, আমি দিলে তবে খাস, তাও তবে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। ঠাকুর তো সব বলে দিচ্ছে, ঠাকুর ভীষণ ট্রান্সপারেন্ট আমার লাইফে। উনি তো বলে দিচ্ছেন যে আমার জন্যই তোর আজকে এত বৈভব, এত কিছু, আর তুই আমাকেই ভুলে যাচ্ছিস। আর সেই জন্যই আজকে দাদা মাইদের এত প্রবলেম। এই জন্য ওরা বলে না, দীপশ্রী তুমি এই বয়সে তুমি এত কি করে অ্যাচিভ করছো, তার পিছনে অনেক গল্প আছে, অনেক গল্প আছে, সেগুলো তোমাদের জানতে হবে। শুধু ওই বাইরেটা দেখে ঠাকুর বলছেন না যে মানে ওপর ওপর দেখে কিছু মানে বিশ্বাস করো না বা কিছু ছেড়ো না, কোট আনকোট বললাম। তো তাকে জানতে গেলে, বুঝতে গেলে তার ভেতরটাকে আগে জানো, তার পাস্ট লাইফটা জানো, তার অনেক স্যাক্রিফাইস আছে। আমার লাইফে প্রচুর স্যাক্রিফাইস আছে, কি দরকার। আমি একটা ইয়াং জেনারেশনের মেয়ে, যেই বয়সে লোকেরা মানে আনন্দ ফুর্তি করে বন্ধুদের সাথে মাছ মাংস খাচ্ছে, সেখানে কি দরকার আমার। আমি জানি না সস্তারিটা মানে কি, সারাটা লাইফ আমি খেতে পারবো না। যেখানে আমি একটা আনম্যারিড মেয়ে, আমি জানি না সস্তারি মানে কেন নিয়েছি, কারণ জানি এটার মধ্যে দিয়ে আমার নিজের ডেভেলপ। শুধু নিজের ডেভেলপ না, আমি তো ঠাকুরকে ভালোবাসি। যে ছেলেটা যে মেয়েকে ভালোবেসে সারা লাইফের জন্য সিগারেট ছাড়তে পারে, হয়তো ধরুন মেয়েটা বলো তুমি সিগারেট খাবে না, ছেলেটি ছেড়ে দিল কেন না, মেয়েটাকে ভালোবেসে। বা মেয়েটা হয়তো জিন্স পরতো বা হয়তো শর্টস পরতো, ছেলেটা বলে এইসব ড্রেস পরে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে না, সালোয়ার কামিজ বা শাড়ি পরে আসবে। ছেলেটিকে মেয়েটি এতটাই ভালোবাসে, সেখানে ওইসব ড্রেস পরা ছেড়ে দিল। আর আমি পরম পিতাকে ভালোবেসে আমি একটু মাছ মাংস ছাড়তে পারবো না, তাহলে আমি কি ভালোবাসলাম? তাহলে আমি তো ওনাদের মতোই হয়ে গেলাম। তো এটুকুই আমার বলার ছিল। সকলে খুব ভালো থাকবেন। পরম পিতা রাঙা রাতুচরণে আপনাদের সকলে ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনারা মা আরো গো, থেকে আরো তো আর একটু 5 মিনিট জয় বলুন গুরু। মা, আর একটু 5 মিনিট বলুন মা। জয় গুরু। আচ্ছা, তো তো বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো যতক্ষণ না আমরা নিজেদের লাইফে ডেভেলপ করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু ঠাকুরের মানুষ হয়ে উঠবো না। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস। এই জিনিসগুলো হলে পরে দেখবে যেমন কি হয়, আমি আমি যেটা আমি নিজের মানে এগুলো আমি ভেতর থেকেই উপলব্ধি করি। এবং ঠাকুর, আমি একটা জেঠুকে, আমি নাম বলছি না, উনি আমাকে অনেক সময় সকালের দিকে ফোন করেন, তো আমি ফোন ধরি না। তো আমাকে একদিন বলছেন যে দীপশ্রী তুমি এত সকালে কি করো, তুমি কি এত সকালে অফিস থেকে বেরো? আমি বলছি না জেঠু, আমি ঠাকুরকে একটু বেশিক্ষণ সময় দিই। বলছে মানে? আমি বলছি ওই দেখবেন স্বামীরা যেমন স্ত্রীকে সময় দেয়, স্ত্রী যেমন স্বামীকে সময় দেয়, তো আমিও তো প্রেম করি ঠাকুরের সাথে, কিন্তু এই প্রেমটা হচ্ছে স্বর্গীয় প্রেম, ঐশ্বরিক প্রেম। এটা তো আর এইরকম প্রেম না। তো ওনাকে তো একটু সময় দিতে হবে, আমি তো বিকেলটা সময় পাই না। তো সেই কারণে কি করি, ঠাকুরের সাথে একটু কথা বলি। ঠাকুর তুমি কেমন আছো, তুমি ভালো আছো, তোমার শরীরটা ভালো আছে, এই ছোট্ট ছোট্ট কথাগুলিতে ঠাকুর খুশি হয়। কিন্তু আমি যদি ঠাকুরের কাছে 0.5 ঘন্টা বসে বলি, ঠাকুর আমার না চাকরির স্যালারিটা একটু বাড়িয়ে দেবে, ঠাকুর আমার না এখানে, এইগুলো তো হচ্ছে আমার মানে সকাম প্রার্থনা। নিষ্কাম প্রার্থনা করো, মানুষের জন্য প্রার্থনা করো, ঠাকুরকে বলো ঠাকুর তুমি ভালো থাকো, আমি যেন তোমার মতো হয়ে উঠতে পারি। ছোটবেলা আমরা কি বলতাম, বাবারা তো একটা মেয়ের জীবনে একটা তো আদর্শ পুরুষ হয়, ঠিক আছে, বা একটা মেয়ে মা ছেলের কাছে তার মা হয় একটা আদর্শ নারী। আমরা ছোটবেলায় কি বলতাম যে আমি যেন বড় হয়ে যেন বাবার মতো হতে পারি, তাই তো? কতটা হতে পারবো না পারবো সেটা পরের কথা, কিন্তু এটা তো আমরা ছোটবেলায় অনেকেই বলি। তাহলে আমি তো এটুকু বলতে পারি যে আমি যেন আমার পরম পিতার মতো হয়ে উঠি। যদি এইটা বলি তাহলে কি লোকে আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি বা আমি বড় বড় কথা বলছি? তো যে বলছে বলুক, ঠাকুর তো বলছে সত্যের সনে, কেউ তোমাকে শয়তান বলবে, কেউ তোমাকে ভগবান বলবে, কিন্তু এরা সকলেই তোমার কাছে ভূত, এবং এদের ছাড়ানো মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও। এবং উনি আরেকটা কথা কি বলছেন, সৎকর্মী কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর একদিন পাচ্ছে। তাহলে আমি এদের কথা কেন কর্ণপাত করব? আমি তো এদের দিকে তো আমি ঠাকুরকে ধরিনি, ঠাকুরকে ধরেছি আমি ঠাকুরকে দেখে, আমার আচার্য দাদাকে দেখে, আমার অবিন্দ দাদাকে দেখে। তাহলে এনারা কি বলছেন, এনারা কি করছেন, এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। এত কিছু যদি আমি ভাবি, যাতে আমি জীবনে পথে এগোতেই পারবো না, তাই না? আমাকে তো এগোতেই হবে, চড়ই বেতি চড়ই বেতি। জীবনটাকে যদি আমি থামিয়ে দিই, তার মানে তো জীবনটা আমার ছবি হয়ে থাকছে। আর ঠাকুর আমাদের বারবার বলছেন তো সত্য না, কি বলেছেন, সাহসী হও, অকপট হও, তবে বোঝা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার আছে। তাহলে আমাকে সাহসী হতে হবে। কিরকম হতে হবে? ধরুন আমি ডিপি ওয়ার্কসে বেরোচ্ছি, কেউ যদি বলে না গো দীপশ্রী আজকে না, ধরুন ওর সাথে আমার আগে থেকে কথা হলো একটা বন্ধুর সাথে, আমাকে বলছে না রে দীপশ্রী আজকে না, আমার ভীষণ শরীর খারাপ, আমি বেরাবো না। তা বলে কি আমি বেরাবো না? ও শরীর খারাপ হতেই পারে, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাহলে আমি বেরিয়ে পড়বো। তাহলে এখানে আমি ওই ওই কথাটি অ্যাপ্লাই করবো, কারণ আমি তো রবি ঠাকুরের দেশের মানুষ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আর ভয়, ঠাকুরের ঠাকুরের দীক্ষায় নিজেকে মানে নিজেকে সেইভাবে আমি সঁপে দিয়েছি, বা সেই সৎ নাম বরণ করেছি, আমি কেন ভয় পাবো? যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে। রবি ঠাকুর বলেছেন না? তাহলে আমি ভয় কেন পাবো? তো এই এই বেসিক জিনিসগুলো যদি আমি জানি না, তাহলে দেখবেন ঠাকুর আমার কাছে খুব একটা ইজি একটা
সাবজেক্ট হয়ে যাবে। তাছাড়া তো পড়াশোনা তো ডেফিনেটলি দরকার, কারণ একটা কথাই আছে, স্বদেশী পূজাতে রাজা বিদ্যার সর্বত্র পূজাতে, বা নলেজ ইজ পাওয়ার, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছে, বা যেটা আমার বাবাও সবসময় বলতেন, যে নিজেকে এমন করে তৈরি করবে সফলতার পিছনে কখনো দৌড়াবে না, কিন্তু এমন ভাবে নিজেকে তৈরি করবে যে সাফল্য তোমার কাছে এসে ধরা দেয়। তার মানে এটা কি, ওই ইঁদুর দৌড়ে বাবা ও কি ভালো ইষ্টপ্রসঙ্গ বলছে, আমি কেন বলতে পারছি না, ওর চারতলা বিল্ডিং, আমার কেন মাটির মাটির ঘর, যেটা আমাদের আচার্য দাদা বলছে যে তোমার মাটির ঘরটাই তুমি ভাবো তোমার কাছে রাজপ্রাসাদ, তুমি নিজে করো, ইউ আর দ্য বেস্ট। যেটা আমি এপিজে এপিজে আব্দুল কালামের আমি একটা বই পড়েছিলাম, সেখানে উনি বলছেন প্রতিদিন সকালবেলা উঠে বলো আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড। সেটা আমিও মনে করি, আই এম দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড। এটা যদি এটা আমার অহংকার না, এটা হচ্ছে আমার কনফিডেন্সের জায়গা। এই কথা যদি না বলি না, আমি কিন্তু জীবনে এগাতে পারবো না। তার মানে এই কি, যে আমার থেকে কেউ বেস্ট নেই? ডেফিনেটলি হবে। পৃথিবীর এটাই হচ্ছে পরিবর্তনশীল, তো বেস্ট থেকে তো বেস্ট আরোই হবে, কিন্তু নিজেকে ভাবতে হবে বেস্ট। আমি যদি অঙ্কে ফেলও করি, তাও ভাবতে হবে যে আমি অঙ্কে ভালো। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মৃণাল চক্রবর্তী একটা বই আছে আমার, ল অফ অ্যাট্রাকশন, আপনারা যদি কেউ ইন্টারনেটে সার্চ করেন পাবেন। সেখানে উনি বলছেন যে আমাদের ইউনিভার্স কি করে, আমি যেটা বলবো ইউনিভার্স কিন্তু আমাকে সেটাই ফিডব্যাক দেয়। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে আমি যে কথামৃত বইতে বলছেন আমি পাপী, আমি পাপী, আমি পাপী, এটা যদি আমি কন্টিনিউ বলতে থাকি আমি কিন্তু সত্যি পাপী হয়ে যাব। কিন্তু আমি যদি বলি আমি আমি কেন পাপী হবো, আমার তো গায়ে পাপ লাগতেই পারে না, আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় নিজেকে দীক্ষিত করেছি, তাহলে দেখবেন আমি সত্যি পাপী হব না। মানে চুরি করলেও তার মধ্যেও আমার তখন একটা নিজের প্রতি একটা কন্ট্রোল আসবে, যে না চুরি করাটা হচ্ছে আমার উচিত না। এই যে একটা যে ট্রান্সফরমেশন, সেটা কিন্তু দীক্ষা নিলে তবে কিন্তু হয়। আমরা বলি না শিক্ষা দীক্ষা বিবাহ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দীক্ষা শিক্ষা বিবাহ। কেন বলুন তো, দীক্ষা কথাটা অর্থ হচ্ছে নিজেকে দক্ষ করে তৈরি করা, আর দক্ষতা তখনই হবে তারপরে কিন্তু তোমার শিক্ষাটা কিন্তু এনহ্যান্স করতে পারবে বা নিজেকে বাড়াতে পারবে। না হলে সেই শিক্ষাটা কিন্তু তুমি ঠিক প্রপারলি তুমি তোমার নিজের লাইফে কিন্তু মানে অ্যাক্টিভেট করতে পারবে না। এটা আমার অ্যাকর্ডিং টু মাই কনসেপ্ট। ঠিক আছে মা, আর কি সময় আছে না এখানে শেষ করবো মা? জয় গুরু মা গো, জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, সকলে ভালো মানে থাকবে মা, জয় গুরু, জয় একদম গুরু। শুনতে তো চাই, পরম প্রিয় পরমের কথা অমৃত সমান, আমাদের অন্তর আনন্দে পরিপ্লাবিত হয়ে যায়। আর শ্রদ্ধা মা, এত নিষ্ঠা, এত ভক্তি না হলে এইভাবে একদম হৃদয়ের কথাগুলো উপচে আসে না। একদম খোলসা করে বলে দিলেন বাস্তব কথাগুলো, এত বাস্তবমুখী যাজন সত্যি কমই শোনা যায়। মানে প্রিয় পরমকে তিনি কিভাবে একদম জাপটে সাপটে ধরেছেন তার প্রমাণ ভক্তিমতী মা আমার। সত্যি তাই, যে স্কুলে গেলে তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলে তাকে শিষ্য বলে না। গুরু যা বলে দেবেন সেইভাবে সেই মাফিক আমাদের চলতে হবে, তবেই আমি প্রিয় পরমকে ভালোবাসি কথাটা বলতে পারবো। না হলে ওই কথায় ভালোবাসি, কথায় ভালোবাসি, সেই সোনার পিতলে ঘুঘুর মতো। ঠাকুর বলেছেন না, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া কাজ হবে না কোনো কালে। বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। ইষ্ট নেশায় আমাদের বুক বেঁধে রাখতে হবে, তবেই আমরা সচ্চলনে চলতে পারবো। প্রবৃত্তি আমাদেরকে কখনোই ঘায়েল করতে পারবে না, বুকে দম নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় পরম যা চেয়েছেন, আচার্যদেব যা চেয়েছেন, নানান দিকের প্রতি আলোকপাত করে আলোকিত করলেন, আমাদের সমৃদ্ধ করলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমৃদ্ধমূলক যাজনে আমরা যাজিত হলাম, ইষ্ট ভাবনায় ভাবিত হওয়ার প্রেরণা পেলাম শ্রদ্ধা মায়ের কাছ থেকে। সত্যি মানে বিস্ময়ের ব্যাপার এই জীবনে, এই এত ছোট বলা যায়, এত কচি কাঁচা বলতে পারি, এই জীবনে বাবাকে হারিয়েছেন। প্রিয় পরমকে কতখানি তিনি ভালোবেসেছেন, কতখানি একদম হৃদয়ের গভীরে তিনি স্থান দিয়েছেন, না হলে এই ভাবনার প্রকাশ ঘটে না। অপূর্ব অসাধারণ মাগো, প্রিয় পরমের রাঙার আতুল চরণে প্রার্থনা করি স্বস্তি মুখর, সুস্থ, সুন্দর, ইষ্টচ্ছল, সর্বমঙ্গলময় জীবন প্রার্থনা করি। পরিবার পারিপার্শ্বিক সকলের সর্বমঙ্গলময় জীবন প্রার্থনা করি। এভাবে কি ইষ্টকে নিয়ে এগিয়ে চলুন এবং সকলকে এগিয়ে চলার প্রেরণা দিয়ে থাকুন মা।